হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আশা করি আপনারা ইতিমধ্যে গরিব বইয়ের রাজপুত্র 8তম এপিসোড দেখে ফেলেছেন। খুবই উত্তেজনাপূর্ণ একটা পর্ব ছিল। বিশ্বাস আর অবিশ্বাস ও ষড়যন্ত্রের খেলায় পূর্ণ ছিল গরিব বইয়ের রাজপুত্র এপিসোড 18। বলছে মেঘলা ষড়যন্ত্র অবৈধ প্রমাণিত হলো। দিনের রিপোর্ট প্রমাণ করলো এই বাচ্চার বাবা অনেক নয়। এরকম কঠিন ষড়যন্ত্র থেকে কীভাবে বের হবে অনিক ও মেঘলা? তাদের ডিভোর্স কি তাহলে হতেই যাচ্ছে? মেঘলার হারানো সম্মান কি আর ফিরে পাওয়া সম্ভব? অনেক কি তার ভুল বুঝতে পারবে? রাতুলের ষড়যন্ত্র কিভাবে উন্মোচন হবে? কি পরিণতি হবে রাতুলের? সব প্রশ্নের উত্তর জানাবো আজকে ভিডিওতে। এছাড়াও গরিব গরিব রাজপুত্র নাটকের এপিসোড 19তম পর্ব কবে আসবে এবং সপ্তাহে কয়টা পর্ব আসবে সে আপডেটও আপনার জানানোর চেষ্টা করব। সুতরাং ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই গরিব গরিব রাজপুত্র এপিসোড 18তে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা যাক। গরিব গরিব রাজপুত্র এপিসোড 18 এর শুরুতে পুলিশ কিন্তু মেঘলাকে একটা কঠিন প্রশ্ন করে বসে। যদি ডিএনএ রিপোর্টে আসে অনেক এ সন্তানের বাবা নয়, তখন কি করবেন? তখন কি সম্মান হারাতে হবে? কিন্তু মেঘলা আত্মবিশ্বাসের সাথে বলে সে জানে এই সন্তান অনেকেরই। এরপর মেঘলাকে আমরা দেখতে পাই তার বাবার চায়ের দোকানে, যেখানে মেঘলা তার বাবাকে জানায় সে ডিএনএ টেস্ট করাতে যাচ্ছে। এবার অনেক প্রমাণ পাবে আসল সন্তানের বাবাকে। তার বাবাও তাকে উৎসাহিত করে, কিন্তু তারা জানতো না রিপোর্টে তাদের জন্য কত বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এরপর আমরা দেখতে পাই অনিক ও মেঘলা পুলিশের কথা মতো হসপিটাল যায় ডিএনএ টেস্ট করাতে। সেখানে দুজনের টেস্টের জন্য নমুনা দিয়ে আসে। এরপর রাতে অনিক ও বৃষ্টির কথা হয়। সেখানে অনিক বলে এই সন্তানের বাবা সে নয়, কিন্তু অনিক হয়তো মনে মনে চাচ্ছিল রিপোর্ট পজিটিভ আসুক, কারণ অনিক সত্যি মেঘলাকে ভালোবাসে। এরপর পরের দিন মেঘলাও অনেক ডিএনএ টেস্টের রিপোর্ট আনতে হসপিটাল যায়। তখনই ঘটে এই জনপ্রিয় নাটকের সবচেয়ে কলঙ্কিত এক ঘটনা। ডক্টর জানায় ও বারবার পরীক্ষা করার পরও নাকি রিপোর্ট এসেছে এই বাচ্চার বাবা অনিক নয়, অর্থাৎ অনিকের ডিএনএর সাথে বাচ্চার ডিএনএ মেলেনি। এটা শুনে অনিক তো খুব কষ্ট পায়। সে মেঘলাকে বিশ্রী ভাষায় অপবাদ দিতে থাকে। অনিক মেঘলাকে বলে, তুমি কত পশুর সাথে মিশেছো আর কে এই বাচ্চার সন্তান আল্লাহ ভালো জানে। মেঘলা তো কাঁদতে শুরু করে। সে বিশ্বাসই করতে পারছিল না এসব কথা। অনেক চলে যাওয়ার পর মেঘলা ডক্টরের পা পর্যন্ত ধরে পরীক্ষা করে নতুন করার জন্য। মেঘলাকে বলে, আমি অনেকক্ষণ অনেককে ছাড়া কোনো পুরুষের স্পর্শ নেইনি। এই রিপোর্ট ভুল হতে পারে, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তার তাকে বের করে দেয়। এই রিপোর্ট নিয়ে অনেক বাসায় ফেরে। সেখানে বৃষ্টিও তার বাবা রিপোর্ট দেখে খুশি হয় এবং তার মেঘলাকে খারাপ মেয়ে ভাবতে শুরু করে এবং খুব শীঘ্রই অনিকের ডিভোর্স দেওয়ার নির্দেশ দেয়। অনিকও জানায় প্রেগনেন্ট শেষ হলেই অফিসিয়াল ডিভোর্স দিবে সে। অন্যদিকে মেঘলা বাড়িতে দুঃখের মাথা। মেঘলার বাবা এই রিপোর্ট শুনে কান্না শুরু করে। আশেপাশের মানুষও জেনে যায়। মেঘলা পরিবারের নামে আসে দুঃখের জ্বর। এরপর মেঘলা অফিসে যে সিদ্ধান্ত নেয় সে শালিমা গ্রুপে আর কোনোদিন যাবে না। তার টাকা পয়সা বাড়ি গাড়ির প্রয়োজন নেই। অনেক অনুরোধ করার পরও মেঘলা বিদায় নেয়। তখন সেখানে আসে রাতুল। সে ম্যানেজারকে বলে, সামান্য একজন কর্মচারী বিদায় নেবে, তাতে তো অনুরোধ করার কি আছে? তো ম্যানেজার বলে, তুমি কাকে কর্মচারী বলছো? সেই কোম্পানির একমাত্র মালিক, 500 কোটি টাকার মালিক সে। এই প্রথম রাতুল মেঘলার আসল পরিচয় জানতে পারলো। নাটকের শেষ মুহূর্তে মেঘলা অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরতেছে। তখন দেখা হয় অনেক বৃষ্টির সাথে। মেঘলা অসুস্থ হয়ে পড়লে বৃষ্টি তাকে সাহায্য করতে যায়, কিন্তু মেঘলা বৃষ্টিকে অপমান করে দেয়। তখন গাড়ি থেকে নেমে আসে অনেক। পরিস্থিতি গরম। মেঘলা অনেক বৃষ্টির তিনজন আবার মুখোমুখি। আর শেষ হয়ে যায় গরিব রাজপুত্র এপিসোড 18 এখানেই। আগামী পর্বে আর বড় টুইস্ট অপেক্ষা করছে আমাদের জন্য। এবার আলোচনা করব গরিব রাজপুত্র নাটকের এপিসোড 19 কবে আসবে। শিডিউল অনুযায়ী কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না হলে গরিব রাজপুত্র এপিসোড 19তম পর্ব আগামী শনিবার দুপুর 12টায় প্রকাশ পাবে। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন আপডেট রিভিউ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।